আমার যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরকে সালাম জানাচ্ছি এবং যারা হিন্দু ভাই বোন আছেন তাদেরকে নমস্কার জানাচ্ছি। তো আমি রান্না করব, তার জন্য লাউ কেটে নিচ্ছি। তো কিছু লাউ আমি কেটে নিচ্ছি মসুরের ডাল রান্না করার জন্যে, আর এখন আমি লাউ কুচি করে নিচ্ছি টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করার জন্যে। তো আমি লাউ কুচি করে নিয়ে রান্না সব কিছু রেডি করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি, সবাই সাথেই থাকবেন। এই যে লাউ কেটে নিয়ে চুলার পাড়ে চলে এসেছি, এখন আমি রান্না করব। মসুরের ডাল সেদ্ধ করে নিছি, এখন ডালের মধ্যে এই যে লাউগুলা দিয়ে দিব, দিয়ে সেদ্ধ করে নিব। এক হাতে মোবাইল ধরা আর এক হাতে রান্না করা, কি যে অসুবিধা। তো ছেলেও তো মনে করেন যে বসে থাকলে চলবে না, ছেলে গেছে কাজে, তো আমাদের তো কিছু করে খাইতে হবে। এইভাবে বসে থাকলে তো আর মনে করেন যে কেউ আমাদেরকে খাইতে দিবে না। এখন নিজেদের পেটের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। এখন লাউগুলা প্রেসার কুকারে একটা সিটি দিব, দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে লাউ রান্না করব। ডাল সম্বার দিব, এই যে শুকান মরিচ দিয়ে দিলাম। এই যে মসুরের ডাল হয়ে গেছে। এই যে লাউ দিয়ে মসুরের ডাল রান্না করছি, আর ডালের মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই দিই নাই, কারণ আমার কাছে আবার পেঁয়াজ রসুন দিয়ে সম্বার দিলে ভালো লাগে না, পেঁয়াজ রসুন ছাড়া ডাল সম্বার দিলেই ভালো লাগে। তো ঘন্ট রান্না করব, তার জন্যে এই যে 3টা তেজপাতা দিলাম। তারাই তো ভালোই তাইতে গেছে। এই যে 5 ফোড়ন নাই, 5 ফোড়ন থাকলে 5 ফোড়ন দিতাম, এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই যে 4-5টা কাঁচামরিচ। এখন এই যে লাউ কুচিগুলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণ, এই যে লাউ ঢেকে দিলাম, ঢাকা দিয়ে রান্না করব। আর এই যে এখানে 4টা টাকি মাছ নিছি, ছোট দেখে টাকি মাছ লাউয়ের মধ্যে দিব। এই যে খুন্তির মাথাতে একটু চিনি নিছি, চিনি দিলাম। আর এই যে এখানে আদা জিরা বাটা রাখছি, সেটাও দিয়ে দিলাম। আর এই যে টাকি মাছ ভাজা থুইছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এই সব কিছু দিয়ে আমি আরেকবার ঢাকা দিব। ঢাকা দিয়ে রান্না করব। এই যে মাছগুলো আমি এখন খুন্তির মাথা দিয়ে ভাঙ্গা দিব। এই যে ময়দা একটু পিটলি দিয়ে দিব। টাকি মাছ দিয়ে লাইয়ের ঘন্ট হয়ে গেছে, এখন নামাবো। এইমাত্র বড় দিদি আসলো ফুল আর তুলসীর পাতা নেওয়ার জন্য। তো দিদি বলতেছে যে তোর ছেলে একটু বাজারে দিয়ে পাঠায়, ইফতারি নিয়ে আসা, দিদি ইফতারি খাবে। এই শুভ্র, এই শুভ্র, কানার বাচ্চা কথা শুনে না কেন? বাথরুমে গেছে মনে হয়। কলিং বেল চাপে মনে হয় বাথরুমে গেছে। ফুল পাতা তুলে নিয়ে সেটা লাইয়ের শাক নিয়ে নিচে আছে, তাকে ফুল পাতা তুল, লাইট ডগামগা শাক তুলে দিচ্ছি। এই শুভ্র, ভালো আছো মাসি? হ্যাঁ, চাবি রাখো। ওই যে আমার ফোন তো ফেসবুক তাহলে একটু ছেড়ে আনো, নিয়ে যাও। ফেসবুক আবার সারা যায়? ফেসবুক আসছে না, ওইটা তো শুভ্রই করতে পারে। আরে এর আগে দিছি, ওলি করে নাই। পুরাতন হয়ে গেছে তো মোবাইল। তাহলে তুমি একটা ইয়ে দিয়ে দাও, একটু আমি টাকা দিচ্ছি, ওটা তোমাকে দিয়ে দাও। ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা লাগবে তো, আইডি ওই পাসওয়ার্ড। তো ওই জন্য নিয়ে দোকানে নিয়ে যাও। তোর ফেসবুকের পাসওয়ার্ডটা আমি জানি, আমি খুলে দিছিলাম না। কত বন্ধ করছি। ইফতারি এনে দে। হ্যাঁ, ইফতারি এনে দে। ইফতারি খাবে? হ্যাঁ, ওই যে তোর মাসি কোন জায়গার ইফতারি খায় সেখান থেকে এনে দে। এখন মাসি কোন জায়গার খায় আমি কি করে বলবো? তোর মাসি ওই যে নিমতলায় যে কুন্ডুর দোকানের ইফতারি খায়। হাই রে, কুন্ডুর দোকানে ইফতারি কত, আর জিলাপি গুলো সেই না, অত মশলা লাগে যায় কি জানি। সেই ইফতারি কুন্ডুর দোকানে জিলাপি কালার কি কালো কুটকুটা ভাই। আমি বিদ্যুতের বউ ওই পিয়া খেলাম। কি নাম কি? নাম খায়া দায়া শুভ্র দেয়। দেখছি বিচ্ছি। রোজা আসো, রোজা আসো, হ্যাঁ রোজা আসো। কি সুন্দর মেয়ে আলো মনে থেকে। মা আরো দুষ্ট হয়ে গেছে। দেখো সামনে কোনো খোলামেলা জায়গা পাচ্ছে, দুষ্টমি করেছে। ওর জন্য 5 কেজি মটরশুটির অর্ডার দিছি। কার জন্য? মানার জন্য। বাবা চিনি আমি সেদিন হলো রাজকুমার 2 কেজি মটরশুটি দিয়ে গেছে। হ্যাঁ, 2 কেজি মটরশুটি দিয়ে গেছে।
পরে তিনি কইছে তুই একাই খাইছি আমার বিটিক মটরশুঁটি দিব না আমি তো মা তোর বিটি মটরশুঁটি খাবি মেলা আছে এই রাজকুমার 2 কেজি দিয়ে গেছে তে রাজকুমার কইলাম বাবা তো মটরশুঁটি তো তোমারে নাই তাহলে যার থাকবি ইয়ে কার আছে আমাকে 5 কেজি দিয়ে যাই আমি টাকা দিব নি আমরাই নেব আগেটাই তো ভালো ছিল ভাই এখানে 50 টাকা আছে 50 আর কেজি দিতে আনা দেন সবকিছু 20 টাকা করে দেন তো না জিলাপি ভিজা বুন্দিয়া নাই মুড়ি মাখা খায় তো আমাদের এক রকমই হয় হয়ে গেল 20 40 50 60 70 80 90 100 5 আছে কি কি দিছেন বেগুনি হ্যাঁ পেঁয়াজি বুট সবগুলি বুন্দিয়া বেশি করে দিছেন কি কত হয়েছে আমরা করলে আবার বেশি কি দিবেন কম কি কত হয়েছে 100 টাকা এই যে আমি ইফতারি নিয়ে নিলাম আমাদের নাটোরে হিন্দু কুণ্ডুর দোকান এই জায়গায় লেখা আছে বীরেশ্বরের রেস্টুরেন্ট কুণ্ডু বলে মাসির জন্য শুধু বাজারে আসলাম এখান থেকে নেওয়ার জন্য মা কল দিছিল মুড়ি শেষ হয়ে গেছে এবার মুড়ি নেওয়ার জন্য এই জায়গায় থামলাম যে কাকুর দোকান থেকে এখন মুড়ি নিচ্ছি দেশি মুড়ি হাফ কেজি মুড়ি দেন 5 টুকরা আছে এখানে হাফ কেজি দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে 50 টাকারই মাপ হাফ কেজি কয় টাকা কাকু 60 টাকা দাও 60 টাকা তো অন্যগুলোর থেকে তো কম খালি বেগুনি পেঁয়াজি বুট বুন্দিয়া আর ইয়া অন্য দোকানে জিলাপি আছে অন্যান্য সব আছে কত কিছু আছে সব কিছু নিয়ে আসবো না কুন্ডুর দোকানে মাসি কইছে কুন্ডুর দোকানে যা পাবে তাই আনবে আমি সব নিয়ে আসিছি কুন্ডুর দোকানে যে কটা জিনিস দোকান কি সামনে থেকে আনছে সামনে থেকে মানে কুন্ডু এক দোকানেই আছে বীরেশ্বরের রেস্টুরেন্ট ও বীরেশ্বরের দোকানে গেছিলা হ্যাঁ হ্যাঁ বীরেশ্বরের দোকানে গিয়া কুন্ডুর দোকানে দেয়া অবশ্যই ওটা কুন্ডুর দোকান বিশাল বড় বড় পেপার এই পেপার স্বাদ আছে এই পাইছে কিনতে কিনতে অভ্যাস হয়ে গেছে ছোট মানুষ কিনতে পারে না কাটো খালি আগে পাঞ্চা হলে পাঞ্চা হবি আমি কিনেছি আমি খাবো কাগা তোমার পছন্দ না হলে তো সব কেউ নেই না কলেজে আরো বাকি আছে কি কি মেলাই তো আনছি না কেবলই কলেজে তুই সব আনিস নি মেলা গেছে মেলাই তো আনছি বুন্দেগুলো খাই ঝরঝরা এই ছাড়া আবার বুন্দে যারা খায় না আমার বুন্দে ছাড়া ভালো লাগে আর চিনিকে তো বেশি মিষ্টি লাগে বুন্দে যারা খায় না আর সুমন আবার মিষ্টি খায় না খালি গুড় দিয়ে মুড়ি দেয় আর চিনিকে আবার গুড় দিয়ে মেলা খাবে আমি আবার খাই এটা কিসের সব কামুতে কামুতে খালি ভালো লাগবে না এটা কামড় দাও একটু এই আলু চপটা কচি কচি কামুতে কামুতে খালি ভালো লাগবে না মুড়ির সাথে সব নিয়ে নিলে হ্যাঁ পাইছে মুড়ির সাথে কামুতে কামুতে খালি হুম ভালো হুম লাগে না? ওই ভালো লাগে না মাখালে ভালো লাগে হ্যাঁ আলু আলু ছিঁড়ে তো একটু শুকনো আলু চপ খাবি ধর হ্যাঁ
আরে মাসিক দাও, আমি খেলাম তো। আচ্ছা তুমি ওর মধ্যে দাও, মুড়ির মধ্যে দাও। নে এটা খা, এটা তুই খা, মেলা আছে। আর একটা আছে, সাইডটা আনিছিলাম। হ্যাঁ সমস্যা নেই, খা। কুটি কুটি করে সিঁড়ি চোখের আলু সবটা ভালো না মাসি? তুমি কত সালামি করে বাজারে যাইতে ডান পাশে দোকান, প্রথম দোকান বুঝেছি, ওই যে মা, মিষ্টি দোকান, মা যে ওই যে মিষ্টি পূজার ইয়ে করো, হ্যাঁ ওই যে তার পিছনে যে দোকানটা। পূজার এবার মনে পড়েছে তুমি কোন দোকানের কথা কই, তাহলে বললেই হয় যে মিষ্টির দোকান আছে। আমি তো বুঝতে পারিনি। আমি বলি পূজার মিষ্টি নিয়ে এক দোকান, ওটাও কুন্ডুর দোকান, যারা ওরা পূজার মিষ্টি দোকানি বেচে। না, ওরা দোকানি দুটো, আর ওর পিছনে যে দোকান, ওটাও মিষ্টির দোকান, ওটাও কুন্ডুর দোকান। কিন্তু ওখানে খাওয়ায় আর সামনের দোকানে খাওয়ায় না। না ওইটা আমরা একটা পানও খাই, খাই আই যে পকোড়া এত খাবো না কি করে? ভাত খাওয়া লাগবে। পেঁপে গুলা কাটলা না, শখ করে আনলাম। পরে খাইনি, পরে খাবো কে, এখনই খেতাম। আমি তো বেশি খাবো না বাবা, অত এবার বেশি হয়ে গেছে। অত খাই। এত মুড়ি খেলে রাইতে ভাত খাওয়া লাগবে। এখন ইয়া কর, মুড়ি এনে তো তুই দুটো বাটি নিয়ে বড় খাও না, বাটি নিয়ে পিঁয়াজ টিয়াজ দিবে না? কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিব। স্বাদ হলো নি? কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিব। তাহলে নিয়ে আয় তুই, আমি হাত মাখাচ্ছি, মুড়ি শুটা যাবি না আনতে আনতে। তাহলে পেঁয়াজ কুচি করে লিয়ে আয়। থাকতে হওয়া নিয়ে মুড়ি শুটা যাবি না। এর মধ্যে মুড়ি দিলে আর থাকে না বেশিক্ষণ, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। এভাবে ভালো লাগে চা। প্রথমে দিলে ভালো, হ্যাঁ প্রথমে লাগে। আর মুড়ি শীতল এটা হয়ে না। চামচ নিলে চামচ নিয়ে আয়। হাত দিছি। এই সুন্দরভাবে কথা কইছে। দিদি করে এই লোকটার জন্য ইফতারি মাখাই। এই লোকটার জন্য ইফতারি মাখাই আর তুই আসবি। গাবলা বসো মাসি। বয় খান, মুট করে করেই তো খাওয়া যাবে যে শুভ্রা, এই যে এরকম মুট করে খাওয়া যাবে, এই যে ভাতের মতো মুট করে এরকম করে খাওয়া যাবে। কীর্তন কর। মেলা মাকাই ফেলাইছ মা, হ্যাঁ আর পারতেছি না। মাসিও পারতেছে না। আমার থেকে একটু নাও, পারিচ্ছি না। তুই আর রাতে খাসি না, আমি রাতে কিছু খাবো না, আমি খাওয়া শেষ, আর কিচ্ছু খাবো না। যাবো খাওয়া পারলো যা সব খাওয়া ফেলাবে, মুখের মধ্যে মুড়ি নিয়ে কথা বলা যায় না।
বহুত মজা। ও একজন তোর নাম জিজ্ঞাসা করেছে, তোর পুরা নামটা কত? আমার পুরো নাম আগে খায়ালে মুখ ফাঁকা কর, তারপর মুখের মধ্যে মুড়ি লেগে কথা কব না। অলি সুব্রজিৎ অলি। না, আগে ওর পুরা নাম কই, তারপরের নামগুলো। আমরা অলি কয়া ডাকি। ক। সুব্রজিৎ কুমার সরকার। আচ্ছা, আর তুই কি কয় ডাকিস? অলি অলি অলি। আমার ছেলের পুরা নাম হলো শুভ্রজিৎ কুমার সরকার। অলি। আমি আর ওর বাবা আমরা দুইজন শুভ্র বলে ডাকতাম। আর আমার দিদি, তারপরে আমার বাপের বাড়ির যত আত্মীয় স্বজন সবাই ডাকে অলি বলে। আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, আমার দেওর, শাশুড়ি, ননদ, মানে যারা আছে সবাই ডাকে শুভ বলে। তে ওর নাম হলো শুভ্রজিৎ কুমার সরকার, কিন্তু এক একজন এক এক নামে ডাকে। আমার বাপের বাড়ি এলাকায় যদি কওয়া যায় শুভ, তাহলে কেউ চিনে না, অলি করলে চিনে। শ্বশুর বাড়ি অলি করলে আবার কেউ চিনে না। আমার শ্বশুর বাড়ি হলে শুভ কওয়া লাগে। আর শুভ্রজিৎ হলো না, যেখানে আমরা থাকি এখানে হলো শুভ্রজিৎ। ঠিক আছে? আচ্ছা। দিদি একটু বাজারে যাবে, আমারও একটু বাজারে কাজ আছে, তাই দিদি নিয়ে যাচ্ছি বাজারে। দিদি আর বাড়িতে আসবে না, দিদি বাজার থেকে বাড়িতে চলে যাবে। তো ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম। সবাইকে ধন্যবাদ।